আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। আমরা এখন একটা চমৎকার একটা জিনিস নিয়ে শেখার চেষ্টা করব। আমরা অনেক ধরনের কানেক্টর নিয়ে কাজ করছি আগে। এই কানেক্টরগুলো আগে বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলের দিকে চলে যান ইউটিউবে, ওইখানে আমরা দেখাতে পারবো কানেক্টর কয়েকটা ছিল যেইগুলো একটু ডিফারেন্ট ছিল এখন যেই কানেক্টরগুলো থাকবে ওইগুলো থেকে। এবং ওইগুলো আমাদের কানেক্টরগুলো ছিল হচ্ছে মূলত 50 নাম্বার ক্লাসে, এবং এই কানেক্টরগুলো হচ্ছে নেবেনজার্টস না, কোনো হাউপজার্টস না, যেটা সংযুক্ত করে বাক্য ঠিকই, কিন্তু এগুলো নুল পজিশন ছিল, আডুসো, যেগুলো আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি। এখন যেগুলো দেখবে এগুলো হচ্ছে ডপেল কানেক্টর। ডপেল বলতে হচ্ছে দুইটা দুইটা বুঝায়, ঠিক আছে? এইখানেও কিছু, ওইখানেও কিছু, এইখানেও কিছু না, ওইখানেও কিছু না। এগুলো আমরা ইংরেজিতে হচ্ছে অনেক বেশি পরিমাণে শিখছি। আমরা হচ্ছে এখন এসে একটু দেখার চেষ্টা করব। আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি এতে আপনাদের একটু সুবিধা হয়। আমরা এইখানে যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের, এবং কারো কাছে যদি বই থেকে থাকে জাইটে নুমা 174 174 নাম্বার পেজে আছে এটা। এবং এইখানটায় আমরা হচ্ছে বেশ কয়েকটা ছবি দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? এই ছবি দেখে আমরা যে জিনিসগুলো গেস করতে পারবো, আমি হচ্ছে একটু ছড়াই ছিটায় আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে আরো ভালো বুঝবেন হয়তো। এন্টওয়েডা ওডা, এটা ইংরেজিতে আমরা অনেকেই দেখছি। এন্টওয়েডা ওডা এই শব্দটা যেটা, এইটা যদি আমরা দেখি এন্টওয়েডা ওডা, এটা ইংরেজিতে বলে হচ্ছে আইদার অর। আইদার অর বাংলায় বললে সেটা হবে হচ্ছে হয় এইটা, না হয় ওইটা, ঠিক আছে? কোনটা কোনটা হচ্ছে হয় এটা নাইলে ওইটা, যে কোনো কিছু একটা। যে এইখানে আমরা যে দেখতে পাচ্ছি স্ট্রিংকে এন্টওয়েডা মিট সিট্রোনে ওডা মিট মিল্চ, ঠিক আছে? স্ট্রিংকে টে আমি কি করি, আমি চা পান করি হয় লেবু দিয়ে অথবা দুধ দিয়ে। এটুকু বুঝতে পারছি আমরা। অনেকে রং চা খান না, লেবু দিয়ে, না হলে হচ্ছে সে দুধ চা খায় হয় দুধ দিয়ে। এটা হচ্ছে ডপল কানেক্টর। তাহলে আমরা এখানে ডপল অ্যাকচুয়ালি কি কানেক্ট করতেছি? ইস ট্রিনকে টে, তাই না? এন্টওয়েডা ডট 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 ওডা ডট ডট ডট, কি আছে এখানে? অপশন, অপশন হিসেবে আছে মিট সিট্রন ওডা মিট মিল্চ। হয় ওডারটাও আমি বাদ দিয়ে দিই, এইখানে দেখেন দুইটা অপশন না, কি কি আছে? সিট্রন, এটা নর্মালি আপনারা বাংলাদেশে সিট্রনটা খুব কম দেখে থাকবেন। এটা লেবুর মতোই, কিন্তু লেবুর চেয়ে একটু বড়, হলদে টাইপের। ডয়েচল্যান্ডে এটা প্রায় সময় আপনি সুপার শপগুলোতে পাওয়া যায়, অথবা আপনারা সিনেমায় বা বিভিন্ন জায়গায় ইন্টারনেটে দেখে থাকতে পারবেন। যেটা হচ্ছে এরকম লাইম না, হলুদ। এটা প্রচুর রস থাকে আর কি, প্রচুর ভিটামিন সি আছে। সো হয় দুধ দিয়ে, না হলে সিট্রন দিয়ে আমি কি করি, পান করি। এখন এটা যখন হয় তখন দুইটা অপশন, আ ওটা বে, যে কোনো একটা, হয় এটা না হলে এইটা, হয় এটা না হলে এইটা। আমরা যে কোনো একটা হচ্ছে এইখানে আমাদের কাজের কর্মে বা হচ্ছে আমরা এইখানে এটা চুজ করে নিতে পারবো। তো এরকম কি হতে পারে, যেমন ইস মইতে ডট 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 রাইজেন। এন্টওয়েডা ওডা এটা ব্যবহার করে ধরেন হচ্ছে
কোথায় কোথায় আমরা যেতে পারি? নাক, কক্সবাজার, ওড়া, নাক, সিলেট, ওড়া। তাহলে আমরা এই বাক্যটারে কেমনে সাজাইতে পারবো? হয় আমি কক্সবাজারে যাব, না হলে হচ্ছে সিলেটে ঘুরতে যাব। Ich möchte, কি শিখলাম? entweder, তারপরে আমরা এই শব্দটা বসায় দিব, entweder nach কক্সবাজার oder nach সিলেট, রাইট। ঠিক আছে না? এরকম ভাবে আমরা বিভিন্ন জিনিসপত্র হচ্ছে নাড়াচাড়া করে 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 আমরা এই ডপল কানেক্টর যেগুলো আছে এগুলোর হচ্ছে আপনারা খুবই সুন্দরভাবে শিখতে পারবে, এবং এগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। মোটামুটি আসুক আর না আসুক, এইটা হচ্ছে পরীক্ষার সময় দেখা যায় প্রায় সময় এই জিনিসগুলো আসে আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাই এই যে রাইজিংটা মোস্টের পরে হবে না? না, এটা তো হচ্ছে ইয়া না আমাদের ও আচ্ছা আচ্ছা, মডেল ভার্ব না, মডেল ভার্বের ইনফিনিটিভ, এটা সব সময় এন্ডে। সো ইয়েস, আমি এতক্ষণ বললাম হয় এটা করব নাইলে এটা করব। এখন আমি যদি বলি আমি এইটাও করব না ওইটাও করব না, আমি এটাও খাবো না ওইটাও খাবো না। জি ট্রিঙ্কড কাফে ওয়েডা মিট মিল্স নক মিট সুকা। সে কফি পান করে, এবং ডান পাশে দেখেন বাইডেসনিক্ট, বাইডেসনিক্ট, সে কফি পান করে নাইদার উইথ মিল্ক নর মিট সুগার, সুগার আর কি। ওয়েডার নক, ওয়েডার নক, এটা দেখলাম আমরা ওয়েডার ডট 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 নক। ইংরেজি আমরা এই জিনিসগুলো মোটামুটি এসএসসি ইন্টার লেভেলেই অনেকেই শিখে আসছি। সো আমি হচ্ছে এগুলো বাংলার পুরোপুরি অর্থ না থাকলেও ইংরেজিতে সবাই হয়তো একটু কানেক্ট করতে পারবেন না। যেমন এইটাও না ওইটাও না, ওয়েডার নক, একটু লিখে ফেলি। ফেডিশ হয়ে গেছে আপনাদের দেখা। সো এটা যদি হয় দেখেন, জি ট্রিঙ্ক কাফে ওয়েডা মিট মিল্চ নক মিট সুকা। আমি হচ্ছে সে কফি পান করে, দুধ দিয়েও কফি পান করে না, আর হচ্ছে সুকার দিয়েও করে না। এটা হচ্ছে নেগেটিভ, নেগেশন হয় একটা। আমি এটাও চাচ্ছি না ওইটাও চাচ্ছি না, এরকম যখন হয় তখন হচ্ছে বাইডেসনিক যখন বুঝবো, বুঝাতে চাবো, তখন আমরা ওয়েড আর নক ব্যবহার করব। আর যদি দুইটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে কি বললাম একটু আগে, এনওয়েডা ওডা, মনে থাকবে? জাস্ট আপনারা অর্থগুলো ঠিক মতো বোঝার চেষ্টা করেন, দেখবেন একটুখানি পরে এমনি করে ফেলতে পারবেন। এখানে যদি আইন্স লেভেলের কেউ থাকেন সেও বুঝে যাবেন। আমরা এরপরে যদি দেখি যে স্ট্রিংকে কাফে sowohl mit Milch als auch mit Zucker.
ঠিক আছে, sowohl mit Milch als auch mit Zucker। এটা বাইডেস মানে বাইডে মানে হচ্ছে উভয়ই বুঝায়, উভয় বুঝাইলে কি হয় অ্যাকচুয়ালি, sowohl বলেন, sowohl sowohl আর als auch als auch, genau। পার্টিসিপেট করার চেষ্টা করবেন মাঝে মাঝে, বললে দেখা যাবে আপনার মাথায় ঢুকে যাবে একবার। als auch এটা যদি হয় both ডট 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 এন্ড ডট ডট, আমরা প্রায় সময় দুইটা অপশনই যদি নিতে চাই, ঠিক আছে, এইটাও এবং বলতে পারেন ওইটাও, এইটাও এবং ওইটাও দুইটাই যদি আমরা বাইডেস নিতে চাই, যেখানে হচ্ছে আমরা উদাহরণটা দেখলাম, ich trinke Kaffee sowohl mit Zucker als auch mit Milch als auch mit Zucker। এর মানে কি বুঝলাম আমরা, আমরা কফি পান করি, দুধ দিয়েও খাই এবং চিনি দিয়েও আমি কফি খাই, বাইডেস möglich, nicht nur sondern auch। Er trinkt Kaffee nicht nur mit viel Zucker sondern auch mit Sahne। এটা মনে পড়তেছে কারো? ইংরেজির সাথে কিন্তু বেশ খানিকটা মিল আছে। nicht nur not only but also genau, sondern auch, not only but also। আর এটা হচ্ছে শুধুমাত্র এইটা দিয়েই না, ওইটা দিয়েও, মানে আসলে বাংলা অর্থ ঠিক হবে নাকি আমি জানি না, আমার ধারণা আর কি ওইর উপরে দিলাম, শুধুমাত্র এইটাই না ওইটাও, ঠিক আছে, শুধুমাত্র এইটাই না ওইটাও, নট অনলি বাট অলসো। এখানে বলল er trinkt কাফে, সে যে শুধুমাত্র চিনি দিয়েই, অনেক চিনি দিয়েই যে সে কফি পান করে তা না, এছাড়া সে হচ্ছে জানে মানে হচ্ছে ঘন দুধ বলতে পারেন, কন্ডেন্স মিল্কের মতো কাইন্ড অফ, কিন্তু অত ঘন না, আউক মিট জানে। ধরেন এইগুলো জানেগুলো হয় কি, এগুলোর ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে, ধরুন একটা দুধে হয়তো 3.5% ফ্যাট থাকতে পারে, জানেতে হচ্ছে 35% ফ্যাট থাকতে পারে, 30% ফ্যাট থাকতে পারে, এরকম। সো আমরা হচ্ছে এইখানটায় মূলত একের পর এক হচ্ছে মিলানোর চেষ্টা করব যে কোনটার সাথে কোনটা মিলতে পারে। তো আবারও বলছি, কারো বই থাকলে 174 নাম্বার পেজ গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ে চলে যেতে পারেন। আমরা এইখানটায় যদি দেখি, Nummer 1 Fernsehen, was passt zusammen, ordnen Sie zu। Nummer 1 আছে, im Fernsehen kann man sowohl Filme, sowohl দিয়ে আমরা কি লিখতে বলছিলাম আপনাদেরকে মনে আছে? als auch, genau, sowohl als auch কোথায় আছে ডান পাশে? Nummer 7 আছে, als auch Nachrichten sehen, genau, danke। Es gibt nicht nur gute Serien, এখানে যে শুধু মানে নট অনলি শুধুমাত্রই যে গুটে সেরিয়ানে আছে, sondern auch না, nicht nur sondern auch interessante Dokumentationen und Talkshows। Aber ich mag weder Krimis noch Science Fiction Filme। এই তো সুন্দর, মাশাআল্লাহ, আপনারা খুব তাড়াতাড়ি শিখে গেছেন। Ich kann mich beim Fernsehen entweder entspannen oder informieren। ঠিক আছে, এখানে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার খুব বেশি চেঞ্জ হচ্ছে না, শুধু আমরা যে আমাদের যে অপশনগুলো আছে, হয় এটা নাইলে ওইটা, হয় এটাও না এটাও না, এরকম ভাবে আমরা হচ্ছে জিনিসগুলো এমফাসাইজ করতে পারি খুব সুন্দরভাবে।
তো আপনাদের এর পরেরটা করার জন্য কিছুক্ষণ সময় দিলাম। Nummer 2 এটা করেন তো সবাই। যাদের যাদের হয়ে যাবে তারা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো একটুখানি পর। Nummer 2 Ja. Herr Tanzid, bitteschön. Nummer 1. In der Nähe des Bahnhofs gibt es sowohl Hotels, als auch হুম kleine Pensionen. Ja. Sowohl als auch দুইটা দিলে আমাদের কানেক্টরটা কেমন অর্থ দাঁড়ায়? ইন্ডিয়ান নায়ে মানে বানহোফের পাশে কাছে, হ্যাঁ। ইন্ডিয়ান নেহে বলে বানহোফের- এটাকে, নেহে উমলাউট আছে, নেহে। নেহে। বানহোফের কাছে দুইটাই আছে, মানে হোটেলও আছে, এবং জোপল হোটেলও আছে, এবং ক্লাইনে পেনশিয়নেন ছোট আছে ছোটখাটো অফার, যেগুলো হচ্ছে খাবারের যে হ্যাঁ খাবারের ইয়া থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না, বা হ্যাঁ। অল্প থাকবে এরকম। প্লুস এবং প্লুস এই দুইটাই দেওয়া আছে না। জোভোল যদি আমরা আবার দেখি উপরে, জোভোল এর জন্য বাইডেস কি ছিল? প্লুস এবং প্লুস। আমরা দুইটাই আছে। দুইটাই আছে দেখতে পাচ্ছি না। জি। জোভোল
আলসাও, এইটাও এবং ওইটাও, এটাও আছে ওইটাও আছে, দুইটাই আছে। আমরা এর পরেরটা যদি দেখি, আমাদের এর পরেরটা করতে বলছে হচ্ছে মিনুস মিনুস, মিনুস এবং মিনুস। তাসমিম, বিটশুন, ফ্রাউ তাসমিম। বলেন তো, Nummer 2, 2, wir haben noch kein Zimmer gefunden. weder in einem Hotel noch in einer Pension. Pension. Ja, sehr gut. Dankeschön. তারপরে মেহবুব খান, Herr Mehboob, bitte schön, Nummer 3. Jetzt ist es nicht nur so spät, sondern auch sehr kalt. Ja, তার মানে কি, এখন এইটা খুব বেশি দেরিও হয়ে যায় নাই, আবার খুব বেশি ঠান্ডাও না। Jetzt es ist nicht nur, not only, এটা যে এখন শুধুমাত্র যে দেরি তা না, এছাড়াও এটা হচ্ছে অনেক ঠান্ডাও। যদিও এটা নিকট আছে, প্রথম দিকে মনে হইতে পারে যে এটা হচ্ছে মানে ইয়া করতেছে, নেগেশন করতেছে, কিন্তু এটা নেগেশন করে না। নট অনলি বাট অলসো, এটা শুধুমাত্র এইটাই না, এইটাও, এটা যে শুধুমাত্র অনেক দেরি হয়ে গেছে তাও না, এখন অনেক ঠান্ডাও। ডাঙ্কে। এরপরে যদি দেখি শাফিন, বিটশুন, Nummer 4, wir müssen entweder im Auto oder unter der Brücke schlafen. Ja, আমাদের হচ্ছে কি করতে হবে, গাড়িতে ঘুমাতে হবে অথবা ব্রিজে, হ্যাঁ ব্রিজের নিচে ঘুমাতে হবে। sehr gut, dankeschön. তো আমরা হচ্ছে এইখানে দেখলাম যে জিনিসগুলো, এগুলো নিয়ে হচ্ছে কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন যে এটা সমস্যা হচ্ছে। এই যে এইখানেই হচ্ছে মূলত পুরা চ্যাপ্টারের জিস্টটা দেওয়া আছে, যেটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করছি। sowohl als auch, যখন দুইটাই, প্লুস প্লুস, nicht nur sondern auch, শুধুমাত্র এইটাই না এইটাও, beides das zwei betont, weder noch কোনোটাই না, beides nicht, এবং entweder oder a oder b, যে কোনো একটা, আইদার এটা না হলে ওইটা। আমরা এইখানে হচ্ছে একটা বাইশপিল দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে schreiben Sie Sätze mit sowohl als auch und nicht nur sondern auch, শুধুমাত্র আমাদের এই দুইটা ফর্ম দিয়ে এটা বানাতে হবে। উই ইম বাইশপিল যেভাবে উদাহরণে দেওয়া আছে, হয়টে এই যে Nummer 1টা দেখেন, হয়টে আছে গেহেন উইয়া ইনস রেস্তোরাঁ, আর একটা অপশন আছে ইনস কিনো, হয়টে গেন উইয়া sowohl ins Restaurant, এই দেখেন sowohl ins Restaurant als auch in Kino। শুধুমাত্র এটা দিয়ে করলেই যে হবে এমন না, আমাদের আরো একটা যে অপশন আছে আমরা ওইটা দিয়েও বাক্য গঠন করতে পারবো। হয়টে gehen wir nicht nur ins Restaurant, বাদ বাকি অংশ কি হবে, nicht nur, পরে কি বলে, sondern auch ins Kino. ins Kino, sehr gut। এখন আমরা যদি এই যে সেকেন্ড যেটা আছে এটা দিয়েও যদি বাক্য বানাইতে চাই, এলেনা, এলেনা কি শুধুমাত্র যে সুন্দরী তাই না, সে আসলে বুদ্ধিমতীও, যদি এইভাবে বলতে চাই। Elena ist nicht sowohl schon als auch intelligent. Ja, sowohl als দিয়ে করলাম না, আমরা এটা সেম টু সেম জিনিস নিক নুর জন্ডান আউক দিয়েও করতে পারি না। Ja. এলেনা কি হবে তাহলে, Elena ist nur schon, না নিক নূর, Nicht nur schon, schon sondern auch intelligent. nicht nur sondern auch intelligent.
আমরা যদি এইখানটায় নুমা দ্রাইয়ে দেখি যে ভ্রমণটি দি রাইজে, এটা যে শুধুমাত্র ইন্টারেস্টিংই ছিল না, এটা এক্সাইটিং এন্সপানেন্ট এটাও ছিল। ওয়া সাইনের মানে প্রেটারেটিভ ফর্ম দি রাইজে ওয়া প্রথমটা দিয়ে যদি করি জোভোল, জাস্ট অ্যাডজেক্টিভটা বসায় দেন, এরপরে ইন্টারেসান্ট, তারপরে আলসাউক এন্সপানেন্ট। ঠিক আছে, যারা অতিথি আছেন তারা আশা করি বুঝতে পারতেছেন। যদি কেউ না বুঝেন আমাকে ইনস্ট্যান্টলি হ্যান্ড রেজ করে অথবা হচ্ছে আপনি মাইক অন করে জিজ্ঞেস করতে পারেন। এইটা হচ্ছে আমরা এইখানটায় দেখলাম। এখন সেম টু সেম জিনিস আমরা আরেকটা জিনিস দিয়ে প্র্যাকটিস করে দেখি। এটা হচ্ছে এন্টওয়েডা ওডা। এটা মানে কি? এন্টওয়েডা ওডা মানে একটু আগে কি দেখলাম আমরা? এন্টওয়েডা ওডা হলে কি হয়? দুইটাই হয়, এইটা না হয় ওইটা, হয় এটা না হয় ওটা। আমরা হচ্ছে দুইটা অপশন না, es gibt zwei Möglichkeiten, aber brauchen wir nur eine. Brauchen wir nur eine Tätigkeit, nicht zwei. এইখানে lieber möchte studieren, স্টুডিয়ারেন বলতে হচ্ছে ইউনিভার্সিটির পড়াশোনা বোঝায়, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বোঝায়। অথবা হচ্ছে সে কারিগরি শিক্ষা করতে চায়, সে হয় পড়াশোনা করতে চায় না হলে আউসবিল্ডিং করতে চায়। কিভাবে বলতে পারি? লিভা মইতে ওডা আইনে আউসবিল্ডিং মাখেন না। সো এখানে হচ্ছে আমরা আরো কয়েকজন অতিথি আছে, দেখি তো আমরা কয়েকজনকে ডেকে ডেকে পাই নাকি। প্রিয়া আপু বলবেন নাকি একটা? নোয়াসাই, ইয়র্ক, ওকে, ইয়র্ক, দেখেন তো এটা পান নাকি? আসলে আমি আমার বেবিকে ঘুম পাড়াচ্ছি তো ওকে, কেন প্রবলেম। আমরা তারপর দেখি আমজাদুল হাসান তানভীর, বলতে চান? চেষ্টা করে দেখেন। প্রবিয়া নকমাল, ইয়র্ক মোস্টে হুম, এনভার্ড নক আইসল্যান্ড, এন্টওয়েডা, আবার বলেন এন্টওয়েডা, এন্টওয়েডা, এনভেডা নক আইসল্যান্ড, ওরা নক ফিনল্যান্ড, নক না, নাক, নাক, নাক ফিনল্যান্ড, ফিনল্যান্ড ফারেন। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে সববার শেষে চলে যাবে যেহেতু আমরা এখানে একটা মডেল ভার্ব ব্যবহার করছি। sehr gut, dankeschön. ইয়র্ক মইতে নাক এন্টওয়েডার এটার আগে দিতে হবে। এইখানে কোনো একটা প্রাপোজিশন যদি থাকেও আমাদের এইটার জন্য আমাদের এই কানেক্টরের কোনো প্রভাব পড়তেছে না। এটা হচ্ছে খুব বড় একটা প্রাপ্তি আর কি, যে আমাদের এখানে তেমন কোনোই প্রবলেম হচ্ছে না। যদিও আমাদের এইখানে পরাপর মনে হইতে পারে যে না, এখানে ওডার এটাও তো একটা মানে কানেক্টর আছে, এর পাশাপাশি আবার সাথে সাথে হচ্ছে আবার একটা প্রাপোজিশন বসতেছে, কিছু চেঞ্জ হবে নাকি? কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট আমাদের অপশনগুলো আমাদের হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছে। তো জাহিদুল, জাহিদুল বলতে চান? ওটা হ্যার ইকবাল খান, গিজেলা, হয়টে, থ্রিফট, হান্স, উইলি, এটা হচ্ছে দুইজনের নাম। গিজেলা হচ্ছে কার সাথে হচ্ছে সাক্ষাৎ করতে চায়? লাকি আক্তার, ফ্রাউ লাকি আক্তার, আনমিউট করতে পারবেন আর কি। খায়রুল ইসলাম, হ্যাঁ খায়রুল ইসলাম, möchten Sie probieren? ওকে, বয়ন দে শিপন, জি ভাই। হ্যাঁ, এটা দেখেন তো চেষ্টা করে। গিজেলা একজনের নাম, Gisela trifft heute entweder mit Hans oder mit Willi. ওডা মিট উইলি, ইয়া sehr gut, dankeschön. এখন আমরা আবার যদি দেখি আমাদের আরেকটা আউসগাবে আসছে ওয়েডা এবং নক দিয়ে। আমরা আরেকবার হচ্ছে উপরে রিভিশন করে আসি। ওয়েডার নক, ওয়েডার নকের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাইছিলাম দেখেন তো। ওয়েডার নক মানে কি বুঝায়? উভয়ই না, কোনোটাই না, এইটাও না ওইটাও না।
আমরা দুইটার কোনোটাই হচ্ছে আমরা চাচ্ছি না, তখন হচ্ছে weder noch schreiben die Sätze mit weder ... noch. Tatjana trinkt কি হবে? weder Kaffee noch Tee. Tatjana trinkt weder Kaffee noch Tee. আর এটা হচ্ছে আলাদা, ঠিক আছে, andere Satz, এইখানে আলাদা একটা বাক্য, যে নূর কোকা কোলা, সে হচ্ছে কফিও পান করতে চায় না, আবার পান করবে না, এবং চাও পান করবে না, শুধু কোকা কোলা পান করবে। হ্যাঁ, আমরা এইখানেও যদি এর পরেরটা যদি দেখি, বেটিনা না, বেটিনা কান আছে, স্প্রেখেন আছে, ইতালিয়ানিশ আছে, স্প্যানিশ আছে। Bettina kann weder Italienisch noch Spanisch sprechen. সুন্দর না? আমরা এগুলো দেখলাম। তারপরে দেখেন, হাইনার will baden duschen. Heiner will weder baden noch duschen. সুন্দর না? আমরা এইখানটায় কি করতে পারি, নুমা 6, যদিও এখানে কোনো ইয়া দেওয়া নাই, হিন্টস দেওয়া নাই, কিন্তু ছবি দেওয়া আছে, যেমন zum Beispiel দেওয়া আছে, isst sowohl Käse als auch Wurst. সে হচ্ছে শুধু চিজই খাচ্ছে না, সে হচ্ছে সসেজও খাচ্ছে। এইখানে যদি আমরা নুমা 6 বলতে চাই, কি বলতে চাই, Familie Meyer hat, যে তাদের যে শুধুমাত্র দুইটা সন্তানই আছে তা না, তাদের দুইটা কন্যাও আছে। এই যে দুইটা কন্যা দেখা যাচ্ছে, দুইটা ছেলেও দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা কি বলতে পারি, Familie Meyer hat nicht nur zwei Söhne. হ্যাঁ, দুইটাই বলতে পারি আমরা, কি বলতে পারি, also zwei Tochter. ইয়া, sowohl দিয়েও বলতে পারি না, sowohl zwei, যেহেতু এটা বহু বচন, এটা হবে হচ্ছে Söhne এবং als auch, তাদের কি আছে, zwei Töchter. এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে যে জোনে না, টুইটার, এগুলো হচ্ছে বহু বচন। আমরা এটা নিয়ে হচ্ছে গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম চ্যানেলে, এটার ভিতরে হচ্ছে এই টাইপের বহু বচন বা ইয়াগুলো হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা মোটামুটি আসোয়ের যত ভোকাবুলারি আছে আমরা এখানে হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করছি। এইখানে গেলেই আপনি দেখতে পারবেন যে ভিডিওর ভিতরেই হচ্ছে এই জিনিসগুলো আসছে, এবং আমরা এইগুলো নিয়ে হচ্ছে অনেক পড়াশোনা করছি। এই যে টকটার না, টুইটার যখন হয় তখন ও উমলাউট থাকে, আর হচ্ছে জোনে যখন থাকে, এই যে জোনে না, শেষের দিকে ছিল দেয়ার জোন, ডি জোনে, এটা ও উমলাউট দিয়ে আছে, এবং এগুলোর উচ্চারণগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। দেখি, জন, জোনে, Söhne, Söhne, Söhne. হ্যাঁ, এটা হচ্ছে এটা। আর হচ্ছে যদি টকটার দেখি, টুইটার, Töchter, 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 Töchter. এগুলো হচ্ছে সিম্পলি আমরা জাস্ট নকল করার চেষ্টা করবো, শুনে 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 নকল করার চেষ্টা করবো। নকল করতে করতে দেখবেন আপনাদের খুব সুন্দর একটা ধারণা চলে আসছে। এখানে আরেকটা ভদ্রলোককে দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে পাস্কেল। কান heute Abend nur eines machen, শুধুমাত্র একটাই কাজ করতে পারবে প্যাস্কেল, এই ভদ্রলোক। সে হয় মিউজিকের সাথে নাচানাচি করতে পারবে,
তা না হলে কি করবে? দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করারে কি বলে? জগিং করারে কি বলে? সহজ একটা অফেয়ার, Laufen. লাউফেন বলে, আবার জগেনও বলতে পারে। ঠিক আছে, তো আমরা জগেন এখানে ব্যবহার করতে পারি। এর কান একটাই করতে পারবে, তখন আমরা কোনটাকে নিব? দুইটার মধ্যে যে কোনো একটা। Entweder oder. এনটওয়েডা ওরা, genau। তাহলে আমরা কি বলতে পারি? এর কান এনটওয়েডা Tanzen. টানসেন ওরা Joggen. জগেন। sehr gut। এখন দেখেন এই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে মিয়া। মিয়া গেট zu Fuß, sie hat, ওর ফারাডও নাই, ওর হচ্ছে গাড়িও নাই। তাহলে কি হবে? মিয়া হাট Weder, ওয়েডা weder Fahrrad, ওয়েডা একটা একটা দিয়ে বলি। ওয়েডা আইন ফারাড ওরা noch Auto. ইয়া Auto. ওয়েডা নক। sehr gut। ওয়েডা আইন ফারাড নক আইন আউট। এটাও নাই, ওইটাও নাই। এরপরে আমরা যদি দেখি, এইখানে দেখাচ্ছে মর্গেন উইয়ার দাস ওয়েটা, সূর্য আছে এবং কত ডিগ্রি সেলসিয়াস? সেলসিয়াসকে বলে হচ্ছে গ্রাড, 30 গ্রাড। তাহলে জনেও আছে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও আছে। মর্গেন উইয়ার দাস ওয়েটা নিকট নূর দিয়ে আমরা করতে পারি না, শুধু যে এইটাই না ওইটাও। আর যদি সূর্যালোক সম্পর্কিত হয়, যে সূর্য থাকবে, একটা শব্দ শিখে রাখি আমরা, এটা হচ্ছে সোনিক। এটা বাক্যের ভিতরে ব্যবহার করলে আমরা এইভাবে ছোট হাতে দিতে পারবো, কারণ এটা অ্যাডজেক্টিভ। Sunny. তাইলে কি বলতে পারবো? মর্গেন উইয়ার্ড দাস Das Wetter ওয়েটা nicht নিক nur নূর sonnig, জোনিক sondern auch ইয়া জন্ডান আউক ওয়াম। warm. এইটা দিয়েও বলা যায়, আরো একটা জিনিস দিয়েও বলা যায়, সেম জিনিস। কি দিয়ে বলা যায় বলেন তো এটাকে? Wohl als auch. Sowohl als auch. সোভোল। ও, আর তারপরে জৈনিকের পরে এইখানে আমরা জন্ডান আউক না দিয়ে কি দিব? আউকটা থাকুক, আলস আউক থাকবে। দুইটার মধ্যে was ist die Unterschied zwischen die zwei Sätze? দুইটাতে একটা জিনিস কমন, দুইটাতেই প্লুস, তাই না? জি, এইটাও হচ্ছে প্লুস প্লুস, আর এটাও হচ্ছে প্লুস প্লুস। very good। আমরা তারপরে আরো কয়েকটা দেখতে পাচ্ছি। Nummer 7 schreiben Sie Sätze mit weder noch oder sowohl auch। Ich nehme diese Wohnung, আমি এই বাসাটি নিব কারণ denn sie ist, ডান পাশে দেখেন অপশন দেওয়া আছে হেল ওটা গ্রোস। আমাদের ব্যবহার করতে বলছে উপরের জাস্ট দুইটার যে কোনো একটা ডপল কানেক্টর, যে হয় ওয়েডা নক ওরা সোভোল আওয়ালস। কি ব্যবহার করতে পারি? ডেন তো হচ্ছে নুল পজিশন, সো কাইনে জর্গেন। Ich nehme diese Wohnung, sie ist, ja, bitte schön, sowohl hell als auch groß. groß, sehr gut। Ich kaufe dieses Kleid, আমি এই যে জামাটা এটা কিনবো কারণ denn es ist modern und schick, schick মানে fashionable। Sowohl modern Als Mhm. auch also auch schick। Ich trinke keinen Alkohol,
আমি কোনো অ্যালকোহল পান করি না। এখন দেখেন বিয়ার এবং ওয়াইন, এখানে কাইনেন বলছে না, আমরা কি আর জোভল আলস ব্যবহার করতে পারবো? না। তাহলে আমরা উল্টাটা ব্যবহার করব, এইটাও না ওইটাও না। কি বলবো তখন? ওয়েডা বিয়া নক ওয়াইন। sehr gut. Ich nehme dieses Buch, আমি এই বইগুলো মানে এই বইটা নিব, দেন কারণ es ist interessant এবং spannend, এটা কি পজিটিভ ভাইব না? তাহলে দেন es ist Denn es ist sowohl interessant und spannend. als auch spannend. Sehr gut. Nummer 5. Ich gehe nicht in diesem Restaurant. এটা কি পজিটিভ ভাইব নাকি নেগেটিভ ভাইব? নেগেটিভ ভাইব। দেন es ist, কারণ কি günstig gut, günstig মানে সস্তাও না, এটা ভালোও না, এই জন্য আমি এই রেস্টুরেন্টে যাই না। আমি এরকম ভাবে যদি বলতে চাই তাহলে ich gehe nicht in dieses Restaurant, denn es ist weder günstig noch gut. Klar? আমরা এইখানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ যে একটা প্র্যাকটিস আছে, এইখানে হচ্ছে আমরা এটা করব। জাস্ট বেশ অনেক মানুষজন আছে যারা আমাদের দেখা যায় যে শুধুমাত্র ইউটিউবের ভিডিও বা অন্যান্য জিনিস দিয়েই হচ্ছে যে সন্তুষ্ট থাকে এরকম না, তারা হচ্ছে আমাদের সাথে কোর্সও করতে চায়। এবং আমাদের কোর্স হচ্ছে এই বছরের একই সাথে 3টা কোর্স শুরু হতে যাচ্ছে এবং এটা শুরু হবে আগস্টের 5 তারিখ থেকে, যদিও ভর্তি এখন থেকে শুরু হয়ে গেছে। আমরা আমাদের কোর্সগুলোর যেই সম্মানীগুলো আছে এগুলো আপনারা এখানে লিস্টে দেখতে পাচ্ছেন। আইনসেটটা হচ্ছে 5,500 টাকা এবং আসোয়েরটা হচ্ছে 7,500 টাকা এবং বে আইনসেটটা হচ্ছে 9,500 টাকা। আপনাদের কাছে এটা হয়তো এখন অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, আপনারা যখন ডয়েচল্যান্ডে আসবেন আপনাদের একদিনে যে কাজটা করবেন ডয়েচল্যান্ডে, আপনাদের কাজ হচ্ছে ধরেন এখন যদি বলি ক্যালকুলেটর দিয়ে দেখা দিই আপনাদের, এখন ডয়েচল্যান্ডে মোটামুটি 12 ইউরো 41 সেন্ট করে কাজ পাওয়া যায়। যেই জিনিসটা আপনি শেখার জন্য বা আপনার যেই তরোয়ালটা ধার দেওয়ার জন্য আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন, এটা খরচ না, এটা বা এটা নষ্ট হবে না, ন্যূনতম 7.5 ঘন্টা কাজ করা যায়। একসাথে মোটামুটি 93-94 ইউরোর কাছাকাছি ইনকাম করা যায়, যেইটা আবার বাংলাদেশি টাকায় হচ্ছে 125 টাকা। দেখেন 11,634 টাকা মানুষ খুব ইজিলি কামায় ফেলতে পারে, যেইটা হচ্ছে আমরা চেষ্টা করি নর্মালি মানুষজনের বেসিকটা অনেক ভালো করার এবং প্রচুর প্র্যাকটিস করানোর চেষ্টা করি বিভিন্ন সোর্স দিয়ে, শুধু 1-2টা বই থেকে না। আর কোর্সের ভর্তি হওয়ার শেষ দিন হচ্ছে 3 তারিখ, আগস্টের 3 তারিখ, কিন্তু সিট সংখ্যা হচ্ছে প্রত্যেকটা ব্যাচে সীমিত, অলরেডি ভর্তি হচ্ছে অনেকে। যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি হচ্ছে। সো যদি কেউ আগ্রহী হন তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলেন। আর রেজিস্ট্রেশনের নিয়মটাও হচ্ছে এখানে দেখাই দিচ্ছি, জাস্ট যদি কারো কোনো আগ্রহ থাকে আপনারা হচ্ছে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ নর্মালি যেটা হয় মানুষজন কোর্স শুরু হয়ে যাওয়ার পরে 2টা 7টা 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে অনেক আগ্রহী হয়। এটা না করে কোর্সের আপনারা রেজিস্ট্রেশনের নিয়মটা খুবই সহজ, গাঞ্জা ইনফাক। এই যে নাম্বারটা আছে 01911504705, এইটায় বিকাশ করবেন যে কোর্সে সমপরিমাণ সংখ্যক টাকা, যে যেটাই ভর্তি হতে চান ওই পরিমাণ। কেউ আইনসে করতে চাইলে 5,500, আসোয়ে করতে চাইলে 7,500 এবং বেআইনসে করতে চাইলে 9,500। এটা দিয়ে রেজিস্ট্রেশন করে এই যে স্ক্রিনশটটা যেটা থাকবে ওটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি ছবি তুলে রাখতে পারেন, অথবা এসএমএসটা আমাদেরকে এই একটা নাম্বার আছে 01312506395, এই নাম্বারে হচ্ছে দয়া করে পাঠিয়ে দিবেন, আর বাদবাকি কাজ আমরাই করব। এবং কোর্সে ভর্তি হলে আসোয়ের জন্য 2টা বই, আইনসের জন্য 2টা বই, আসোয়ের জন্য 3টা বই এবং বেআইনসের জন্য আমরা 4টা বই আপনাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিব।
বাংলাদেশে যদি আপনি থাকেন তাহলেই শুধুমাত্র আমরা পাঠাতে পারবো, দেশের বাইরে পাঠানোর আসলে সুযোগ নাই। তো আমরা হচ্ছে বিশেষ করে এখন একটা টাইম চলছে, যেই টাইমে খুব সুবর্ণ একটা সময়, আগস্ট থেকেও যদি কেউ শুরু করে আগামী বছর ইনশাল্লাহ 8-10 মাস পরে বেআইন দেওয়ার মতো একটা অবস্থা চলে আসবে। তো সেপ্টেম্বর ইনটেক বা হচ্ছে পরবর্তী হাউস বিল্ডিং অথবা যদি কেউ অপরচুনিটি কার্ড এই টাইপের জিনিসগুলোতে চেষ্টা করতে চান, তাহলে হচ্ছে একটা ভালো একটা সময় শুরু করার। আর আমাদের কোর্সগুলো সারা বছরে সব সময় থাকে না, প্রত্যেক মাসে মাসে আসে না, 3 মাস 4 মাস পর পর আসে। এবং আমাদের অনেক স্টুডেন্ট যারা আছেন তারা অলরেডি অনেকে হচ্ছে হাউস বিল্ডিং পেয়ে গেছেন, অনেকে বেআইনস পাস করে ফেলছেন, অনেকে প্রক্রিয়ারত অবস্থায় আছেন। শুকর আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পরিবারে আর কি আমরা সবাই চেষ্টা করি সবাই মিলে একসাথে ব্রেন স্টর্মিং করতে, শিখতে এবং প্রচুর প্র্যাকটিস করতে। শুধুমাত্র একটা বই দিয়ে করি না, ইভেন শুধুমাত্র গ্রামাটিক অ্যাক্টিভিটি করি না, এর সাথে আরও 6-7-8টা বই, যেখানে যেই চ্যাপ্টারটা ভালো হয় আমরা ওইগুলো পড়ার চেষ্টা করি। তো এটা ছিল ছোট্ট একটা ঘোষণা। আমরা নুমা আঁকতে যদি দেখি, আচ্ছা এইখানে সম্ভবত লাকি আক্তার আপা মনে হয় হ্যান্ড রেজ করছিলেন, স্যার, কিছু একটা বলতে চাচ্ছিলেন। স্যার একটা কথা বলবো? ইয়া বিটিশন বলেন। তো বলছি স্যার, হাউস বিল্ডিং যদি না পাই, যদি অন্য কোনো কাজে যেতে পারবো, এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? হ্যাঁ অবশ্যই পারবেন, পারবেন না কেন। আপনার যদি বেআইনসের সার্টিফিকেট থাকে, বেসওয়াই মোটামুটি আপনার কথাবার্তার যদি আপনি বেশ দক্ষতা অর্জন করে ফেলতে পারেন, আপনি বাংলাদেশ থেকে চাকুরি নিয়েও সরাসরি জার্মানি যেতে পারবেন। আপনি জার্মানিতে এসেও চাকরি খোঁজার জন্য চেষ্টা করতে পারবেন। অপরচুনিটি কার্ড চলে এসছে এবং অপরচুনিটি কার্ডে এখন পর্যন্ত যে অবস্থা এটা খুবই ইতিবাচক। যেমন আমার সাথে একজন যোগাযোগ করছিল যে সে জুন মাসে 27 তারিখে অ্যাপ্লাই করছে, জুলাইয়ের 3 তারিখে তাকে এমবাসি বলছে যে ঠিক আছে তুমি তোমার কাগজপত্রগুলো জমা দাও। মোটামুটি 1-1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে মানুষজন চলে আসতে পারবে। এটা হচ্ছে একটা ভালো সুযোগ। আপনারা এই টাইপের যে ইনফরমেশনগুলো, এগুলো মেক ইট ইন জার্মানি, একটা জার্মানির ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। ওইখানে আপনি নিজেই হচ্ছে নিজের ইয়া করে ফেলতে পারবেন, না চেক করতে পারবেন। ইন্ডিয়া থেকে বলছি তো। ও আচ্ছা, কিভাবে আপনাকে পে করতে হবে? আমার সাথে আপনি হচ্ছে এই একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এইখানটায় আপনি যোগাযোগ করেন, ঠিক আছে? আমাদের ইন্ডিয়াতে বেশ কিছু স্টুডেন্ট আছে, এরা হচ্ছে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? পেমেন্টটা কিভাবে করে আপনি হচ্ছে পেপালে ওরা পাঠিয়ে দিবে আর কি। এর আগেও আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো স্টুডেন্ট ছিল, ওরা ওই সেম সিস্টেমে ফলো করছে। আমাদের 1-2 জন না, আমাদের প্রত্যেকটা ব্যাচে মোটামুটি 2-4 জন করে ইন্ডিয়ার স্টুডেন্ট থাকে। তো ওদের মধ্যেই 1-2 জন আছে যারা সাহায্য করে আমাদেরকে। আপনি সিম্পলি হচ্ছে ওদের ব্যাংক ট্রান্সফার করে দিবেন, আর ওরা হচ্ছে আমাদেরকে বাংলাদেশে তো না, মেনলি আমাকে হচ্ছে পেপালে পাঠিয়ে দিবে আর কি। ওকে, বলছি আমি ইংলিশ খুব ভালো বলতে পারি না, কিন্তু বলতে পারি। আর জার্মানি যদি আমি B1 মানে B1 গোতে সার্টিফিকেট কমপ্লিট করতে পারি, তাহলে কি কোনো কিছু আমার মানে কোনো সুযোগ থাকবে বলুন? হ্যাঁ অবশ্যই থাকবে। আপনি হচ্ছে যেটা বলছিলাম, আপনার যদি মানে শিক্ষাগত যোগ্যতা যদি ইউনিভার্সিটি লেভেলের হয়ে থাকে, তাহলে হচ্ছে আমার এমএ কমপ্লিট আছে। হ্যাঁ তাহলে তো খুবই ভালো। যেমন হচ্ছে যদি দেখেন এই যে অপরচুনিটি কার্ড জার্মানি চেক এলিজিবিলিটি, ঠিক আছে, এরকম কিছু একটা লিখলে আপনি এখানে মেক ইট ইন জার্মানির একটা ইয়া পাবেন, অপশন পাবেন। আপনি এখানে সেলফ চেক করতে পারবেন। আপনার পয়েন্ট লাগবে হচ্ছে 6, মাত্র 6 লাগবে। এখানে ধরেন ইন্ডিয়া লিখলাম, ইন্ডিয়া লিখে আমি সার্চ দিলাম, এলিজেবল নাকি ইন্ডিয়া দেখাবে। হ্যাঁ অবশ্যই এলিজেবল। এখন আপনার হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি আছে, নেক্সট সামনে আগাবেন। তারপর অপরচুনিটি কার্ডের জন্য আপনার কোয়ালিফিকেশন যদি জার্মানিতে ফুললি রেকগনাইজড হয় তাহলে আপনি এখানে চেক দিবেন। তারপরে হচ্ছে ধরলাম এখানে সামনে আগালাম, তারপরে অপরচুনিটি কার্ডের জন্য আর হচ্ছে বেশ কিছু তথ্য আছে, এগুলো ফিল আপ করলেই হয়ে যাবে। জটিলতা আছে একটু, এই যে যেমন হচ্ছে এটা দিলাম, তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলের স্কিল কোনটা আছে। আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 থাকে, আগে A1টা দিতে হবে। যদি কোনোটাই না থাকে কোনো পয়েন্টই পাওয়া যাবে না, অ্যাটলিস্ট A1 এর সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে আপনার যেইটার জন্য যেটা, যেমন B2 C1 যদি থাকে তাহলে 3 পয়েন্ট, যদি B1 থাকে তাহলে 2 পয়েন্ট, যদি A2 থাকে তাহলে 1 পয়েন্ট।
কিন্তু A1টা অবশ্যই লাগবে, কিন্তু A1 এর জন্য কোনো পয়েন্ট নাই। তো আমি ধরলাম আপনি হচ্ছে A2 করলেন, ঠিক আছে, A2 সার্টিফিকেট আছে বা B1 এর সার্টিফিকেট আছে, এইগুলো চুজ করলে আপনি হচ্ছে এই পয়েন্টগুলো এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে কত আসবে। A2 হলে 2, B1 হলে 3, সবচেয়ে ভালো হয় B1 করে গেলে। B2 আপনি ডয়েচল্যান্ডে এসেও করতে পারবেন, ব্যাস। তারপরে আপনার দেখেন পয়েন্ট অটোমেটিক্যালি এখানে সবকিছু দেখায় দিছে। এখন আপনি আপনার তথ্য পূরণ করে তারপরে হচ্ছে জাস্ট একের পর এক আপনি হচ্ছে চেষ্টা করতে থাকবেন। এখানে দেখেন 4 পয়েন্ট পেয়ে গেছেন অলরেডি, আর শেষে হচ্ছে আপনি 2 পয়েন্ট পেয়ে গেছেন। 4 আর 2 6 পয়েন্ট, 6 পয়েন্ট হলে আপনি ডয়েচল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, অন্যান্য আরো প্রচুর দেশ থেকে মানুষ কিন্তু লাখে লাখে আসা শুরু করছে। এখন জাস্ট ফ্লোটা শুরু হয়েছে, আপনারা হয়তো বুঝতেছেন না ভিতরে ভিতরে কি চলতেছে। যেমনটা হচ্ছে আমি এটার তুলনা করি হচ্ছে কানাডার এক্সপ্রেস এন্ট্রির সাথে। যখন প্রথম দিকে ছিল তখন অনেক সস্তায়, অনেক সহজে, অনেক কম রিকোয়ারমেন্টে আসা গেছে। যখন এটা অনেকখানি ফুলে ফেপে যাবে, মানুষ অনেক অ্যাপ্লাই করবে, তখন কিন্তু ওয়েটিং পিরিয়ড বেড়ে যাবে। আপনাদের হচ্ছে দেখা যাবে পয়েন্ট সিস্টেমে পয়েন্ট আরো বেশি লাগবে, এখন 6 আছে তখন বলবে 8 লাগবে। তো এরকম একটু একটু জিনিসপত্র হয়তো অ্যাড হইতে থাকবে। তো এখন সুযোগ থাকতে থাকতে 2024-25 এইটা হচ্ছে খুবই চমৎকার সময় অ্যাপ্লাই করার জন্য, যাওয়ার জন্য। আর যাওয়ার পরে আপনারা এইখানে 1 বছর থাকতে পারবেন, যেটা দিয়ে আপনারা হচ্ছে জব সার্চ করতে পারবেন। এবং এইখানে আপনি যদি জব মানে আপনি শুধু ডয়েশ জানেন খুব ভালো মতো, আপনার শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য জায়গায় যদি একটু ঘাটতিও থাকে কোনো সমস্যা নেই, ওরা আপনাকে মানে প্রবেসাইট পিরিয়ড থাকে এটা, ঠিক আছে, প্রবেসাইট, যেটা হচ্ছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে সব জায়গাতে প্রবেশন পিরিয়ড নামে পরিচিত। প্রবেশন পিরিয়ডটা হচ্ছে অনেক কিছু শেখার সুযোগ থাকবে অনেক। ইভেন অনেক কোম্পানি থাকে যারা হচ্ছে মানে ডয়েশে বিভিন্ন কোর্সের জন্য, ডয়েশ কোর্সের জন্য এরা স্পন্সরও করে এবং চায় যে এরা সব সময় যাতে এদের এমপ্লয়িগুলো শিখতে থাকে। এটা খুবই ভালো একটা চমৎকার সুযোগ। আপনি আমার সাথে ওই যোগাযোগ করুন। অ্যাকোমোডেশন পাওয়া কি ওখানে খুব টাফ ব্যাপার? হ্যাঁ, অবশ্যই টাফ ব্যাপার। ডয়েচল্যান্ডে আপনি যদি আপনার পরিচিত শহরে, মানে আপনি অন্তত প্রথমে এসে কোনো এক জায়গায় উঠতে পারবেন, পরিচিত কোনো এক জায়গায় গিয়ে, ওইখানে গিয়ে আপনি তারপরে হচ্ছে আপনি যে এলাকায় চাকরি খুঁজতে চান ওইখানে বাসা টাসা খোঁজাটা ভালো। কারণ হয় কি যে দূর থেকে আসলে বাসা দিতে চায় না, আপনি কাছাকাছি যাবেন, দিয়ে আপনি অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করবেন, আপনাকে হয়তো টার্মিন দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে, আপনি সশরীরে ওইখানে গিয়ে আপনি যদি জার্মান ভাষায় কথাবার্তা বলে তাকে বুঝাতে পারেন যে না আপনি আসলে অমায়িক মানুষ এবং আপনি বাসা টেক কেয়ার করে রাখতে পারবেন, আপনি ঠিকঠাক মতো টাকা পয়সা দিতে পারবেন, তো ওরা হচ্ছে আপনাদেরকে সাহায্য করবে। সো আমরা হচ্ছে এই সেশনের পরেও আমরা দরকার হলে আরো, আজকে আমার হাতে সময় আছে, আমরা হচ্ছে এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করতে পারবো। তবে সম্ভাবনা আছে কোনো না কোনোভাবে আসার, হয় আপনি নিজের দেশ থেকে অ্যাপ্লাই করে আসতে পারবেন অথবা জার্মানিতে এসেও অ্যাপ্লাই করতে পারবেন। শুধু তাই না, এর পাশাপাশি আউসবিল্ডিংও অ্যাপ্লাই করা যাবে। না, আর অপরচুনিটি কার্ড মানে অ্যাপ্রুভ হয়ে গেল, কিন্তু আমি ওখানে গিয়ে অ্যাকোমোডেশন পেলাম না, তখন তো একটা সমস্যা না? হ্যাঁ, অ্যাকোমোডেশন মানুষ কখন না পায়, সবচেয়ে বড় সমস্যা হয় মানুষ যখন কথা বলে কনভিন্স না করতে পারে, যখন তার জার্মান লেভেল খুবই খারাপ থাকে, সে কথা বুঝতে পারে না। এক একটা জার্মান ভাষার যারা হচ্ছে ভাড়া দেয় না, যারা ফার্মিটার থাকে, এরা এদের মিলিয়ন ইউরোর বাসা একজন এমন কাউকে দিতে চাবে না যে বাড়িওয়ালার কথাই বোঝে না, ঠিক আছে, যারা কথা বলে কনভিন্স করতে পারবে তাদেরকে অবশ্যই সুযোগ দেবে। তো ফিলের ফল্ক আপনার জন্য শুভকামনা রইল। নুমা আক্ট এসেন গেন ergänzen Sie die Doppelkonnektoren, es gibt manchmal mehrere Möglichkeiten। এখন হচ্ছে আমাদের Herausforderung, এই একটা শব্দ দেখাই আপনাদেরকে, Herausforderung, Herausforderung। দেখেন তো শব্দের অর্থ কি? Herausforderung, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ না, Herausforderung, Herausforderung চলে আসছে আপনাদের জন্য। Herausforderung, es gibt viele Herausforderungen। দেখেন তো চেষ্টা করে, আমরা এখান থেকে কোনো কিছু বুঝতে পারি নাকি? ইন্ডিয়ার নেহে, এটা মানে হচ্ছে কাছাকাছি। haben wir, আমাদের আছে, leider dash ein gutes Restaurant dash eine gemütliche Kneipe, Kneipe মানে বার অথবা পাব। এইখানে ভাইবটা কেমন? একটা শব্দ লাইডার,
এটা মানে কি? লাইডার চাপেন দুর্ভাগ্যজনকভাবে, আনফরচুনেটলি। এটা যখন হয় তখন এটা আমরা কি বুঝতে পারি যে এটা পজিটিভ ভাইব না নেগেটিভ ভাইব? নেগেটিভ করলে আমাদের কোনটা কোনটা ব্যবহার করতে হতো? তাইলে এখানে আমরা যদি দেখি ইন্ডিয়ান নে হে হাবেন উইয়া লাইডা ওয়েডা আইন গুটেস রেস্তোর, আর তারপরে নখ আইনে গেমুটলিশেক নাই, মানে আমাদের ধারে কাছে দুর্ভাগ্যজনকভাবে কোনো ভালো রেস্টুরেন্টও নাই, ভালো কোনো আরামদায়ক কোনো পাবও নাই। দাস ইজ উইকলি শার্ড, এটা আসলেই দুর্ভাগ্যজনক। উইয়া মুসেন ড্যাশ ইন্ডিয়ান নে হে বাইম স্নেল লিম্বিস এসেন ড্যাশ 30 কিলোমিটার ওয়াইড ইন আইন রেস্ট্রফার। উইয়া মুসেন ড্যাশ এসেন, আমাদেরকে করতে হয়, হয় এটা করতে হয় না হলে ওইটা করতে হয়। তাহলে এটা কি হয় নরমালি? আরো একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদেরকে হয় এটা করতে হয় নাহলে ওইটা করতে হয়। আমাদেরকে শুধু যে এটাই করতে হয় ওইটাই করতে হয়, এটা তো দুইটাই প্লাস। এটা হচ্ছে যে কোনো একটা, হয় এটা না হলে ওটা। ইয়া genau, entweder wir müssen entweder in der Nähe beim Schnellimbiss essen, আরেকটা কি? ওডা ওডা 30 কিলোমিটার ওয়াইড ইন আইন রেস্তোরাঁ ফারেন, তাহলে আমাদেরকে 30 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে গাড়ি যোগে যেতে হয়। দাস রেস্তোরাঁ রেস্টুরেন্টটি হাট আইন টলেস আঙ্গেবোট, একটা চমৎকার কি আছে, অফার আছে। সুদ মেনুতে gehört ড্যাশ আইন গুটেস হাউটগেরিক্ট ড্যাশ আইন লেকারেস ডেজার্ট। তো এইখানে ওদের কি আছে, টলেস আঙ্গেবোট মানে অফার আছে। তাদের যে শুধু মানে খুব ভালো একটা যে মেইন ডিশ আছে তাই না, এছাড়াও হচ্ছে খুব ভালো ডেজার্ট, মানে যেগুলো হচ্ছে মিষ্টান্ন খাবার পরে খায় মানুষ, এটার অপশনও আছে। তাইলে আমরা এখানে কি ব্যবহার করব? গেহট। যা গেহট কখন ব্যবহার করে? বিলং না আছে এরকম টাইপের বুঝাইলে, যে ওদের যে শুধুমাত্র নিকনুর, শুধুমাত্র যে আইন গুটেস হাউট গেরিক্ট, গেরিক্ট মানে হচ্ছে ডিশ, মেইন একটা ডিশই আছে তাই না, নিক নূর সন্ডার্ন আউক আইন লেকারেস ডেজার্ট, তাদের হচ্ছে খুব ভালো ডেজার্টও আছে। ডে ওয়াইন ওয়াইনটি ইস্ট আউক এক্সেলেন্ট এয়ার হার্ট ড্যাশ আইন গুটেস einen sehr guten Geschmack ড্যাশ genau die richtige Temperatur। টেম্পারেচার কিসের? এটা হচ্ছে ডিয়ার ওয়াইন, এবং ডিয়ার ওয়াইন যেহেতু এটা ডিয়ার, ডিয়ার হলে নরমালি এটাকে কিভাবে উল্লেখ করে আজকেও শিখাইছিলাম আপনাদের, কোথায় গেল ডিয়ার, ইয়া না, যখন এইরকম ভাবে হয়, যখন ডিয়াডিডাস ধরেন আগের কোনো একটা বাক্যে যদি কোনো কিছু ডিয়ার থাকে, এটাকে হচ্ছে এয়ার দিয়ে পরবর্তীতে উল্লেখ করা যায়। যেমন এখানে হচ্ছে ডিয়ার ওয়াইন আছে না, যেমন ধরুন হচ্ছে দি ফ্রাউ। তো এইটাকে হচ্ছে পরে যখন উল্লেখ করতে হয় তখন হচ্ছে এয়ার দিয়ে উল্লেখ করা যায়। এয়ার মানে হচ্ছে যেটা মূলত সে বলে, ইংরেজিতে বললে এটা হি বলে আর কি, এটা ইংরেজিতে হি বলে। আর এটা হচ্ছে শি, আর এটা হচ্ছে ইট বলে ইংরেজিতে, মানে হচ্ছে ইহা আর কি। এটা হচ্ছে পুরুষবাচক সে, সে আপস পুরুষবাচক।
আর পুরুষবাচক কেন হলো এটা? কারণ এটা হচ্ছে ডিয়ার বাইন, হ্যাঁ, এইরকম হচ্ছে আমাদের নমিনাটিভ আমরা যখন শিখছি তখন দেখছি যে মাস্কুলিন, ফেমিনিন এবং নয়টার এগুলোর তিনটা দ্রাই ফার্সিডেনে এটা তিনটা রকম আছে আর কি, এর সাথে প্লুরালও আছে। এই জন্যই এইখানটায় কি বলছে, ডিয়ার ওয়াইন ইজ আউক এক্সিলেন্ট, এইটাকেই পরে উল্লেখ করে বলতেছে যে এইটা এরহার্ট ড্যাশ আইনেন গুটেন গেশমেক, এটা যে খুব ভালো স্বাদই ছিল তাই না, গেনাউ দি রিকটিকে টেম্পারেচার, এটা হচ্ছে খুব ভালো একদম সঠিক তাপমাত্রায়ও ছিল এটা। তাহলে আমরা এটা কি বলতে পারি, এরহার্ট Erhard sowohl einen sehr guten Geschmack গেশমেক also genau die richtige Temperatur, ja sehr gut, এটা এভাবেও বলা যায় sowohl als auch, এইটার সাথে মানে আলস ওইটার পাশাপাশি আমরা নিক নূর ওইটাও ব্যবহার করতে পারি, নিক নূর জন্ডান আউক এটাও ব্যবহার করতে পারি। কিন্তু জোবল যখন আসে তখন হচ্ছে কি ছিল আমাদের জোবলে, মনে আছে দেখেন তো, জোবল, এই যে জোবল না এরকম ছিল, জোবল আলস আউক, আর যখন নিকনুর জন্ডান আউক যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। দুইটাই হচ্ছে মোটামুটি, শুধু এইটাই না ওইটাও, আর এটা হচ্ছে এইটাও এবং ওইটাও, দুইটা কাছাকাছি ভাইরা ভাই বলতে পারেন। একদম শেষে ইস এসে ড্যাশ আইন হাউটগেরিক্ট ড্যাশ আইন ডেজার্ট নূর আইনেন জালাট, এইটা দিয়ে কথার ভাইবটা কি বোঝা যাচ্ছে, যে সে আসলে মেইন ডিশটাও খায় নাই, সে ডেজার্টও খায় নাই, শুধুমাত্র একটা সালাদ খাইছিল। Ich esse weder ein Hauptgericht Ja. noch ein Dessert. Noch ein Dessert. Alles klar? Ja. এই পর্যন্ত যদি বুঝে থাকেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা আরো একটা জিনিসও আপনাদের শিখিয়ে দেই, আর একটা দুইটা জিনিস আছে এরকম ডপেল কানেক্টর, যেটা এই বইতে নাই, ওইটা হচ্ছে আমরা একটু শিখে ফেলি। সো একটা হচ্ছে বাংলায় যদি বলি এটাকে আগে ডয়েসে লিখে ফেলি, সোয়া ডট 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 আবা ডট ডট ডট, এটা আরেকটা হচ্ছে আইনার সাইটস ডট 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 আন্ডার সাইটস ডট ডট ডট, দুইটা। এইটা মানে হচ্ছে এইটা ঠিক কিন্তু ডট ডট ডট, আর এইটা একটু বোঝা যাচ্ছে না, আইনার সাইট মানে হচ্ছে একদিকে ডট ডট ডট, আর একটা হচ্ছে অন্য দিকে ডট ডট ডট। যো দুইটা জিনিস একটু উদাহরণ দিলে বুঝবেন হয়তো। যেমন সে যদি বলতে চায় সে মিটিং রে বাংলায় কি বলে, সভা না, সভায় সভায় অংশগ্রহণ করে ঠিকই কিন্তু কখনো কোনো কথা বলে না। সে সবাই অংশগ্রহণ, সে মিটিংয়ে অংশগ্রহণ করে ঠিকই কিন্তু কখনো কোনো কথা বলে না। সবাই অংশগ্রহণ করা, এটা আমরা দফায় দফায় দেখেন। সভা হচ্ছে মিটিং, সে এর অংশগ্রহণ করাকে কি বলে, টাইলনেমেন, genau নেমেন, এবং টাইলনেমেন এটা হচ্ছে একটা ট্রেন্ড ভার্ব, এবং এটা একটু জটিল যদিও, এর জন্য কনজুগাচিয়নটা দেখাই। আমি নিজে যেভাবে পড়তে পছন্দ করি আপনাদেরও অ্যাকচুয়ালি ওইভাবেই দেখানোর চেষ্টা করি।
এর আছে না, তাহলে এটা কি হবে? Er nimmt teil. Er nimmt teil, না? Er nimmt teil। আমরা যদি দেখি এটারে, er nimmt teil শেষে বসবে, এর মাঝখানে আমরা মাঝখানের জিনিসপত্রগুলো বসা দেব। কিসে অংশগ্রহণ করে সে? zwar an den meeting teil, এবং এখানে বাদবাকি অংশ কি ছিল? সোয়ারের পরে আবার, না? আবার আমরা হচ্ছে পরে দিয়ে দেব। আবার সে কখনো কথা বলে না। কথা বলাকে কি বলে? Ja, sprechen oder sagen, aber er sagt nie etwas। এই যে আবার, এটা কি নুল পজিশন না? এই জন্য এটার আসলে কোনো মানে প্রভাব এখানে পড়ে নাই। Er nimmt zwar an den Meeting, aber er sagt nie etwas। বুঝতে পারছি আমরা এটা কিভাবে ব্যবহার হবে? এরপরে আরো একটা দেখি, একদিকে এইটা আরেক দিকে এইটা। যেমন আমরা যদি এটা দেখি, একটা ছোট একটা বাইশপিল দেখাই, যেমন হচ্ছে একদিকে সে, ধরেন হচ্ছে আমি একটা কমন নাম দিই না, মিনা। মিনা, একদিকে মিনা মানুষের সাথে কাজ করতে চায়, অন্যদিকে সে কারিগরি কাজের প্রতি আগ্রহী। আইনার সাইড, আন্দারার সাইড, সাইডটা কমন, হ্যাঁ, সাইডস। এটা একদিকে, এটা হচ্ছে অন্যদিকে। সো বাংলার নখাইন মালান, প্রথমেই একটা বসায় দেই, আইনার সাইডস möchte Mina mit Menschen arbeiten, andererseits ist sie an Technik interessiert। একদিকে হচ্ছে মিনা কি করতে চায়? মানুষের সাথে কাজ করতে চায়। অন্যদিকে সে কি চায়? সে কারিগরি শিক্ষায় আগ্রহী। এরকম, বুঝতে পারছেন? সন্দেহ আছে কারো? প্রশ্ন আছে কারো? সো আমরা এই পর্যন্ত যদি দেখি, আপনাদের জাস্ট একটা ছোট একটা ব্লিক দিয়ে দিই বেস হাইয়ের, সেটা হচ্ছে এবং পৃষ্ঠা নম্বর 194। Ja, কানেক্টরের না? দেখেন তো এখন কিছু বোঝেন নাকি? শুধু বেস ওয়াই সায়েন্স দেখে ভয় পেন না, দুইটাই পারবেন। জোভল আলসাও পড়ছি আমরা একটু আগে। জোভলে দেখেন তো 22 পিলটা, এক একজন করে একটু ইয়া করেন তো, রিডিং করেন তো।
রনিশা পর্যন্ত ইম ইন্টারনেট Im Internet kann man sowohl Zeitung lesen lesen als auch einkaufen einkaufen. তার মানে কি সোভোল আলসাউক আমরা একটু আগে বাইডেস দেখছি না আ প্লাস বে দুইটাই হলে হ্যাঁ। মানে কি ইন্টারনেটে মানুষ কি করতে পারে যে শুধুমাত্র খবর করতে পারে। যে পত্রিকা রিডিংই পড়তে পারে না, তারা কিনতেও পারে কিনতেও পারে। এরপরে দেখেন তো নিক নূর জন্ডানাওক তাসমিম বাইডেস না, শুধু এইটাই না ওইটাও আ প্লাস বে das Internet রিডিং করেন। Das Internet ist nicht nur ein Informationsmedium, sondern auch eine Kommunikationsplattform. Plattform. Ja. ইন্টারনেট যে শুধুমাত্র তথ্যের মিডিয়াম মাধ্যম তাই না, একটা কমিউনিকেশনের একটা যোগাযোগের একটা প্ল্যাটফর্মও। এবার দেখেন তো এন্টওয়েডা ওডা এটা আমরা পড়ছি নাকি? এন্টওয়েডা ওডা না, এটাও পড়ছি। আইনেস ফর্ম বাইডেন যে কোনো একটা থেকে এইটা মান কান এন্টওয়েডা আইনেন কম্পিউটার ওডা আইন স্মার্টফোন বেনুটসেন মানুষ কি করতে পারে হয় মানুষ হয় কম্পিউটার ব্যবহার করতে পারে অথবা একটা স্মার্টফোন ব্যবহার করতে পারে। যে গুড। ওয়েডা নক এটা কি ইতিবাচক? নিক আ নিক বে আও না বেও না, এরকম হলে কি হয়? ইন মানশেন লেন্ডান স্টেন ওয়েডা ফেসবুক নক উইকিপিডিয়া সুর ফার ফুঙ্গুং, ঠিক আছে, ফুর ফার ফুগুং। সোয়া আবা এই মাত্র দেখলাম না, হয় পজিটিভ নেগেটিভ না হলে নেগেটিভ পজিটিভ, এরকম একটা ভাইব থাকবে। আ হয় খুশি থাকবে, বি বেজার থাকবে, না হলে আ বেজার থাকবে, বে খুশি থাকবে। ইম ইন্টারনেট সু জুরফেন ইস সোয়া ইন্টারেসান্ট আবা এস কস্টেড আউক ফিল সাইট। ইন্টারেসান্ট আকর্ষণীয় বলতে পারি আমরা, বা হচ্ছে চমৎকার। ইন্টারনেট সার্ফিং করা যে শুধুমাত্র ইন্টারেস্টিং এরকমই না, কিন্তু এইটার জন্য অনেক বেশি সময় প্রয়োজন। আইনার সাইট আন্দারার সাইট ছয় অ্যাসপেক্টে আইন অ্যাসপেক্ট আ আন্দারার অ্যাসপেক্ট বে। আইনার সাইট দেখেন, এটা একটু ভালো মতো বোঝেন। এটার এই শব্দটা আপনার শুরুতেও বসতে পারে পরেও বসতে পারে। Das Internet ist einerseits ein gutes Informationsmedium, andererseits werden dort auch falsche Informationen verbreitet. না? ইন্টারনেট যে শুধুমাত্র একটা কি ইনফরমেশনের মিডিয়াম, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, শুধু যে মাধ্যম যে তাই না, ইন্টারনেট কি করতে পারে মানুষের তথ্য কি করতে পারে, ভুল তথ্য দেয় না অনেক সময়। andererseits werden dort সেখানে auch falsche Informationen verbreitet, এবং এটা মানে হচ্ছে ছড়ায় দেওয়া আর কি, সম্প্রসারণ করা। verbreiten মানে হচ্ছে সম্প্রসারণ করা। আর যেগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে শিখবো, জাস্ট একটা দুইটা বাকি আছে আমাদের, যেমন টাইলস এবং ইয়ে ডেস্টো ইয়ে উমজো, এগুলো আর একটু ইয়ার দরকার আছে। তো আমরা এইখানে হচ্ছে আরো প্র্যাকটিসের অনেক ম্যাটেরিয়াল আছে, আমরা বেআইন্সের ক্লাস শুরু করলে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারবো। এখন আসলে অনেক রাত হয়ে গেছে, আমি চাচ্ছি না আপনাদেরকে আর বেশি রাত জাগাতে।
এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।